আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের এই সুন্দর গোলাপ ফুল দিয়ে হেয়ার ব্যান্ডটি করে দেখাবো। ফুলটি খুবই সুন্দর এবং খুবই সহজ, আপনারা খুব সহজে করতে পারবেন। ফুলটি করার জন্য আমি নিয়েছি সামারিয়ান সুতা, 2.5 mm হুক, সিজার এবং রাবার বা তুলি। চলুন তাহলে কাজটি শুরু করে দিই। প্রথমে একটি স্লিপ স্টিচ নিচ্ছি। স্লিপ স্টিচ নিয়ে 6টি চেন করে নিব। 1 2 3 4 5 6। 6টি চেন করে নিয়ে প্রথম যে চেন নিয়েছি সেই চেনের মধ্যে কাঁটাটিকে দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিব। এরপর সুতাটিকে এভাবে টান দিয়ে ধরবো। ধরার পর কাটার মধ্যে সুতাটিকে পেঁচিয়ে একটি লুপ, দুটো লুপ, তিনটি লুপ, এভাবে তিনটি লুপ বের করে নিয়ে এসে সবগুলো লুপের মধ্য দিয়ে কাটাটিকে দিয়ে এভাবে করে আটকিয়ে নিব। হয়ে গেল আমাদের এখানে একটি পপ স্টিচ। আরেকবার কাটাটিকে দিয়ে এভাবে করে সুতাটিকে ধরব। ধরার পর লুপের মধ্য দিয়ে একবার, দুবার, তিনবার সম্পূর্ণ কাটার মধ্য দিয়ে সুতাটিকে বের করে নিয়ে আসব। আবার এভাবে করে সুতাটির মধ্যে কাটাটিকে পেঁচিয়ে লুপের মধ্য দিয়ে একবার, দুবার, তিনবার পেঁচিয়ে তিনবার পেঁচানোর পরে সবগুলো লুপের মধ্য দিয়ে কাটাটিকে বের করে নিয়ে আসব। এভাবে করে আমরা মোট 10 বার করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ড শেষ করেছি। এখন প্রথম যে লুপটা আছে সেই লুপের মধ্যে কাটাটিকে দিয়ে এভাবে করে সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন একটি চেন করে নিচ্ছি। পরবর্তী যে এখানে যে একটি গ্যাপের মতো তৈরি হয়েছে, এটার মাথায় না, এখানে যে একটি গ্যাপের মতো তৈরি হয়েছে এখানে দুটো সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবার এখানে যে একটি স্টিচ থেকে আরেক স্টিচের মাঝখানে যে একটি গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপের মধ্যে আবার দুটো সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবার দুটো সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবার দুটো, অর্থাৎ প্রতিটি গ্যাপের মধ্যে দুটো দুটো করে সিঙ্গেল কুশি করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে এসেছি। এখন প্রথম যে একটি চেন নিয়েছিলাম সেই চেনের মাথায় কাটাটিকে দিয়ে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। এখন 4টি চেন করব। 1 2 3 4। 4টি চেন করে 3টি ঘর স্কিপ করব। 1 2 3, 3টি ঘর স্কিপ করে 4 নম্বর ঘরে কাটাটিকে দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিব। আবার 4টি চেন করব। 1 2 3 4। 4টি চেন করে 3টি ঘর স্কিপ করে 4 নম্বর ঘরে কাটাটিকে দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ড শেষ করে এখন প্রথম যে চেন করেছিলাম সেই চেনের মধ্যে কাটাটিকে দিয়ে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। এখন আমরা এই পাতার কাজটি করব। এখন 4টি ঘরের মধ্যে সুতাটি একটি চেন করে নিব।
4টি ঘরের মধ্যে কাটা দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিব। একই ঘরের মধ্যে আমরা 6টা ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5 6 6টি ডাবল কুশি করে একই ঘরে আমরা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আজকের আবহাওয়াটা খুব সুন্দর এবং এই সুন্দর আবহাওয়ায় কাজ করতে কার না ভালো লাগে। খুব আরামে কাজ করছি আজকে, খুব সুন্দর বাতাস। আবার পরবর্তী ঘরে আমরা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। একই ঘরের মধ্যে আমরা 6টা ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5 6 6টা ডাবল কুশি করে একই ঘরের মধ্যে আমরা আবার সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবার পরবর্তী ঘরে সিঙ্গেল কুশি করব, 6টা ডাবল কুশি করব, একই ঘরে আবার সিঙ্গেল কুশি করব। সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ড শেষ করেছি। এখন প্রথম যে একটি সিঙ্গেল কুশি করেছিলাম, সিঙ্গেল কুশির মাথায় কাটাটিকে দিয়ে এভাবে করে সুতাটিকে জয়েন করে নিয়ে আসব। একটি চেন করে সুতাটিকে কেটে নিব। শেষ হয়ে গেল আমার এই সুন্দর পাতাটি। এখন চলুন তাহলে আমরা গোলাপ ফুল বানানোর দেখে নিই। তাহলে এই গোলাপ ফুলের কাজটি শুরু করি। প্রথমে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। স্লিপ স্টিচ নিয়ে 25টি চেন করে নিব। 1 2 3 4 5 25টি চেন করে নিয়েছি। এখন এখান থেকে 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। 3টি চেন করে নিব। একই ঘরে আবার একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। আবার এখান থেকে দুটো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আবার আমরা একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। 3টি চেন করে নিচ্ছি। একই ঘরে আবার আমরা আরেকটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। আবার এখান থেকে দুটো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। 3টি চেন করে নিচ্ছি। একই ঘরে আবার আমরা আরেকটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। অর্থাৎ এইভাবে করে সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে এসেছি। এখন একটি চেন করব, কাজটিকে ঘুরিয়ে এখানে যে 3টি চেনের স্পেস আছে, স্পেসের মধ্যে কাঁটাটিকে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে নেব। এখন এই স্পেসের মধ্যে 6টি ডাবল ক্রোশি করে নেব। 1 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশি করে নিয়েছি। একই ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশি করে নেব। আপনাদের একটি ট্রিক্স শিখিয়ে দিই। এই গোলাপ ফুলের কাজটি এখানে যে ডাবল ক্রোশিটা করবেন, ডাবল ক্রোশিটা যদি একটু টাইট করে করেন তাহলে গোলাপ ফুলটা অনেক সুন্দর পাপড়ি হয়ে পড়ে থাকবে। যদি একটু লুজ করে করেন কাজটা কিন্তু লুজ হয়ে যাবে, দেখতে এত ভালো লাগে না। তাই আমি একটা বুদ্ধি খাটিয়ে করলাম যে একটু যদি টাইট করে করি, ফুলটা এভাবে করে পড়ে থাকে, দেখতে খুবই সুন্দর লাগে। আর লুজ করলে কাজটা অনেক লুজ হয়ে যায়, ভাল লাগে না দেখতে। পরবর্তী ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশি করে নিব এবং একইভাবে 6টি ডাবল ক্রোশি এবং একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশি। সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে এসেছি। এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিব। এখন কাজটিকে এভাবে করে ধরে
করে কাজটিকে ধরে মুড়িয়ে সুই সুতার সাহায্যে আমরা সিলিয়ে নিব। সম্পূর্ণ কাজটি সুই সুতা দিয়ে করতে হবে। এভাবে করে আপনারা যদি একটু ছড়ানো টাইপের করতে চান তাহলে এভাবে করে করবেন। যদি একটু চাপা টাইপের করতে চান একটু টাইট করে সুই সুতা দিয়ে সিলি করে নেবেন। সম্পূর্ণ কাজটি শেষ করে ফিরে আসছি। সুতা দিয়ে এভাবে জয়েন করে নিয়েছি। এখন রাবারের মধ্যে এভাবে করে সুন্দর করে সিলিয়ে নিতে হবে। সেলাই করে নিলে তাহলে আর খুলে যাওয়ার চান্স নেই। অনেকে আছে গ্লু গান দিয়ে লাগিয়ে দেন, বিভিন্ন আঠা দিয়ে লাগিয়ে দেন, কিন্তু আমি সেলাই করে দিই, এতে করে টেকসই হয়। এভাবে করে সম্পূর্ণ সেলাই করে ফিরে আসছি। সেলাই করা হয়ে গিয়েছে। এখন এটাকে জয়েন করব। মোটা একটি কাটার সাহায্যে এভাবে করে দিয়ে এখানে এভাবে করে বের করে নিয়ে আসব। তৈরি হয়ে গেল আমার এই সুন্দর রাবারটি। হেয়ার ব্যান্ড, রাবার, যাই বলুন না কেন, কাজটি খুবই সুন্দর। চাইলে আপনারা শুধু এই ফুলটি দিয়েও কাজ করতে পারেন। ফুলটি দিয়ে আপনারা গহনা, জামা, কুশন কভারে সাজাতে পারেন। খুবই সুন্দর। আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও যদি দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন, এবং যদি অর্ডার করতে চান আমার পেজ শখের প্রতিচ্ছবিতে অর্ডার করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।